চট্টগ্রাম শহরের ঐতিহাসিক টাইগার পাস নামকরণের পেছনে রয়েছে একসময় এ এলাকায় বাঘের অবাধ বিচরণ ও মানুষের উপর আক্রমণের ঘটনা। বাঘের উৎপাত থেকে রক্ষার উদ্দেশ্যেই স্থানটির এমন নামকরণ করা হয়। যদিও বর্তমানে আর বাঘ নেই, তবে স্মৃতি ধরে রাখতে বহু আগেই এখানে বাঘের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে স্থাপিত বাঘের এই শিল্পকর্মটি বর্তমানে অরক্ষিত অবস্থায় রয়েছে। স্থাপিত লাইটগুলো জরাজীর্ণ ও নষ্ট হয়ে গেছে, বাঘের লেজু ভেঙে গেছে, আর ভাস্কর্যের রং নষ্ট হওয়ার পথে। রাতে এখানে অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা, যা এলাকার সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটার লেজটা ভেঙে গেছে, এটার চতুর্পাশে ময়লা, এটার কোনো যত্ন নাই, তারপরে লাইটগুলি ভেঙে গেছে। রাত হলে এখানে চিন্তা বাড়ি যায়, অসামাজিক কার্যকলাপ চলে এখানে। ডাক্তার সাহায্য জানে এখানে একটা কাজ যাতে করে, এখানে লাইটগুলো যেন ঠিক করে দেয়, সেই জন্য এখানে নিরাপত্তা বাড়াই যাচ্ছে। এখানে যে গ্লাসগুলো ছিল, গ্লাসগুলো ভেঙে ফেলছে। আর প্রতিদিন সন্ধ্যার পর মাদক নিয়ে খুব ব্যস্ত থাকে। অন্যদিকে চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদ জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সন্নিকটে ওয়াসা এলাকায় সিটি কর্পোরেশনের অধীনে স্থাপিত ঘোড়ার শিল্পকর্মটিও রক্ষণাবেক্ষণের অভাবে একই অবহেলার শিকার। তবে এই বিষয়ে স্থানীয়দের ভিন্ন মত রয়েছে। এখানে ঘোড়ার ফলকটা না হয়ে যদি একটা ইসলামিক কোনো নেম প্লক হতো, একটা কোরআনের ছবি অথবা একটা আল্লাহ বা যে কোনো একটা ইসলামিক মনোগ্রাম যদি হতো এখানে, তাহলে জিনিসটা আমাদের জন্য একটু সুন্দর হতো। ওয়াসিমের একটা দেখতেছে একটা গুড়া এবং একটা মানুষের ছবি দেখা যাচ্ছে। এটা আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে খুব বিস্তৃত একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আর কি। ইসলামিক কিছু বা দৃশ্য বা কত কোনো সিনারি যে কোনো একটা কিছু দিলে ভালো লাগবে অবশ্যই। চট্টগ্রামের সাধারণ মানুষ বলছেন, নগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য লাখ লাখ টাকা ব্যয়ে শিল্পকর্ম স্থাপনেই যথেষ্ট নয়। এসব সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বও কর্তৃপক্ষকে গুরুত্ব সহকারে পালন করতে হবে। সুন্দর নগর গড়তে এই বিষয়ে আরও আন্তরিকভাবে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। মোহাম্মদ রবিন হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।